আব্বা, আপনার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা কই বাজান ক? কি কথা কমো সেটা ভালো করেই জানেন। আপনারা আমার বাসা সহ্য হইতেছে না, আপনি আমার বাসা থেকে বাইরে হন, আর না হইলে আপনি বৃদ্ধাশ্রমে যান। ও বাজান, আমি বৃদ্ধাশ্রমে যাবো কি জন্যে? তুই না আমার সাওয়াল, এই বাড়ির সহায় সম্পত্তি সবই তো আমার সাওয়াল বলেন তোদের। আমি কি জন্য বাড়িতে যাবো বৃদ্ধাশ্রমে ক? এই সম্পত্তি হইলো আমার, আপনার না, আর আপনার বড় ছেলের না। এই পুরো সম্পত্তির মালিক হচ্ছে আমি। আমার ডিসিশন, লাস্ট ডিসিশন। আপনি বাসা থেকে বের হবেন, না হলে কালকে সকালে আপনাকে বৃদ্ধাশ্রম পাঠিয়ে দেবো। বাজান তোর জোর হাত করে তুই কেন হাত ধরি পায়ে ধরি আমার বৃদ্ধাশ্রমে পাঠাইস না বাজান। আপনি এত কথা বলতেছেন কেন? হ্যাঁ, এত কথা বলতেছেন কেন? আমি আপনাকে বলছি না আপনাকে আমার সহ্য হচ্ছে না, আমার বউ আপনাকে সহ্য করতে পারতেছে না। আপনি খাবারও চালান, আপনি আমাকে বসতে গেলেও চালান, ঘুমাইতে গেলেও চালান। আপনি একটা অসহ্য, আমার জন্য একটা অসহ্য। আপনাকে লাস্ট বারের মতো বলছি, কালকে সকালে ব্যাগটা গুছাইবেন, আপনাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিব। আর যদি না যান, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আর একটা কথা শুনে রাখেন, আমি কিন্তু খারাপের খারাপ, ভালোর ভালো। আপনি দিকে তুই কিন্তু হয়ে যাইব, পরে কিন্তু আশা মেতে পারবেন না। এসব নাটক কান্না বন্ধ করেন। বহুত কান্নাকাটি শুনছি, আজকেও নাটক কিছু কান্নাকাটি করতেছেন না? আজকেও নাটক কিছু কান্নাকাটি করতেছেন? অসহ্য, ওর মাথাটাই নষ্ট করে দিচ্ছে। রাখো, আগে হাত মুখ দিয়ে আসো, তারপরে পিঠা খাই। বউ, তুমি এত সুন্দর পিঠা বানাইতে পারো, আগে তো আমি জানতাম না। বউ, একটা পিঠা খাই না বউ, খুব লোভ লাগতেছে বউ। কখনো পিঠা বানিয়ে আমি খাওয়াই নাই। আমি কি দেখতে কম সুন্দর? আমার পিঠা সত্যি বড়। একটাই তো পিঠা, একটা পিঠা খেয়ে হাত মুখ ধুই। আরে না, যাও আগে হাত মুখ দিয়ে আসো, তারপরে পিঠা খাও। একটা খেলে কিছু হবে না তো। যাও আগে হাত মুখ দিয়ে আসো, বললাম না। তুমি যেহেতু বলছো খাবো, সমস্যা নাই। যাও। আপনার এত বড় সাহস, আপনি বলো না এই কারণে আমার ঘরে এসে আমার পিঠা খাওয়ার দিকে নজর দিচ্ছেন? হাই রে আল্লাহ, এখন তো আমার পেট খারাপ হবে। উফ, এই লোকটারে নিয়ে আমি আর পারি না। মানে আমার সারাদিন পর একটু খেতে বসছি, তাও শান্তি নাই। বাবা একটা পিঠা দাও না, আমি খাই। দেখেন, আমি অনেক কষ্ট করে পিঠাগুলো বানাইছি, আর এই পিঠাগুলো আমি আর আপনার ছেলে খাবো। আর আপনার জন্য তো পিঠা বানাই নেই, আমি আপনাকে পিঠা দিতে পারবো না। কি কব মা, আমার জন্য পিঠা বানাও নাই, তোমার জন্য পিঠা বানাইছো। বললাম না আপনার জন্য আমি পিঠা বানাই নেই। এক কথা বারবার শুধু বলতেছেন। রান্না করে পান্তা ভাত আছে, যান পান্তা ভাত খেয়ে নেন। বৌমা তুমি কি জানো, আমার শাশুড়ি বাসে থাকতে অনেক পিঠা খাওয়াইছে আমারে। এখন তোমরা পিঠা বানাইছো আর আমার জন্য বানাও নাই। আমার জন্য যদি পিঠা বানাও নাই, তাহলে এক কাম করো, আমার এখানে গরম ভাত দাও, গরম ভাত খেয়ে আমি শুয়ে পড়ি। ভাত আমি রান্না করি নাই, গরম ভাত কই পাবো? ঠিক আছে বৌমা, তাহলে এক কাজ করো, আমার এখানে পান্তা ভাত দাও, আমি পান্তা ভাত খেয়ে শুয়ে থাকি। যান যান, হয়েছে, এবার একটু শান্তি দেন তো আমাকে। এই কি হয়েছে? বাবার গলা শুনলাম, বাবা আসছেন নাকি রুমে? হ্যাঁ, কি আর করবো, তোমার বাবার যা কাজ আমাকে জানানো ওইটাই করতে আসছে। জ্বালাইছেন মানে? কেন আসছেন কেন?
আশা বলতেছে সে পিঠা খাবে। ও আচ্ছা আচ্ছা, কেন বাবাকে কি পিঠা দিছো? না দিয়ে কি উপায় আছে? গুনে গুনে 4টা পিঠা সে তার নিজের হাত দিয়ে নিয়ে গেছে। 4টা পিঠা দিছো? বিশ্বাস হচ্ছে না তোমাকে আমার। আমাকে তোমার বিশ্বাস হয় না? হ্যাঁ? আরে না, কি যে বলো, তুমি আমার বউ না। যাক, বাবাকে একটু বয়স হয়েছে তো, এই একটু জ্বালাইতেই পারে। আচ্ছা, একটা পিঠা খাই। নাও ধরো, সবগুলো খাও। কি তুমি খাবা না? আমার পেট ভরে গেছে। আরে তুমি একটা খাও না, আমার লোক। খাও না তুমি। আগে তুমি খাও, তারপর আমি খাবো। না খাও, নাও খাও। একটু খাও না। বলছি না আমার পেট ভরে গেছে। বাবার সাথে কি তোমার ঝগড়া হয়েছে? না বাবা ঢং করো। ঢং করছি না, তুমি কিছু একটা বলো। তোমার তো মুখটা খুব কালো লাগতেছে, কিছু তো একটা হয়েছে, আমাকে সত্যি কথাটা বলো। খাচ্ছ খাও, পারি না কোপাই নিয়ে দিচ্ছি। আরে শুনো আমার কথাটা। আসসালামু আলাইকুম তুষার ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? কতদিন পর দেখা ভাই, ভালো আছেন ভাই আপনি? আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাবি ভালো আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই তোমার একটা কথা কই ভাই, এই যে 20টা বছর তুমি প্রবাসে কাটাইছো, যে টাকা পয়সাগুলো পাঠাইছো, এই টাকা পয়সা দিয়া তোমার ছোট ভাই তার বউরে নিয়ে বাড়িতে সুখে শান্তিতে থাকতেছে। সেই বাড়িতে তোমার বাপ থাকে, তোমার বাপের উপর তোমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ কি যে মানসিক অত্যাচার করে বুঝাইতে পারবো না ভাই। আর একটা কথা কই ভাই, তোমার বাপ অসুস্থ, ওষুধ খাওয়ার জন্য তোর ছোট ভাইয়ের বউয়ের কাছে টাকা চাইছিল। বিশ্বাস কর, তোর বাপটারে টাকা তো দেয় নাই, উল্টা কুকুরের মতো তাড়ায় দিছে। তোর বাপ ছোটবেলায় তোদের কত কষ্ট কইরা বড় করে তুলছে, কত টাকা খরচ কইরা এই বিদেশে পাঠাইলো, তোদের মায়ের অভাবটা বুঝতে দেয় নাই ভাই। সেই বাপের উপরে তোর ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ কি পরিমাণ যে অত্যাচার করতেছে তোর আর কেমনে বুঝামো আমি। এখন তাদের অত্যাচারের মাত্রা এত দিন দিন বেড়েই চলতেছে, এদের তো একটা বিহিত করা লাগে নাকি ভাই? আমার তো চাচা হয়, মায়া লাগে রে ভাই। বিশ্বাস কর, তোর জন্য এই কটা দিন অপেক্ষা করে গেছি খালি, তুই কবে আসবি, কবে আমি কমু তোর এই কথাগুলা। চল, বিশ্বাস যদি আমার কথা তুই যদি বিশ্বাস না করস, আজকে যদি আমার সাথে যাস, আজকেও তুই দেখতে পারবি তোর বাপের উপরে কি পরিমাণ অত্যাচার নির্যাতন চলে। চল ভাই, তুই আমার সাথে চল। শোন আফজাল, তোর কথা যদি সত্য হয় তাহলে আমি আজকে আমার ছোট ভাই এবং ছোট ভাইয়ের বউকে আমার বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। যে কিনা আমার ফেরেস্তার মতো বাবাকে মানসিকভাবে নির্যাতন করে, তাকে আমি আমার বাড়িতে রাখবো না। কি বলো? বড়পুলার কাছে বিচার দেস না? আমি তোর অযত্ন করি, এই কুত্তার বাচ্চা, আমি তোর অযত্ন করি না? কিরে বেহায়া, কান্নাকাটি করস কেন? হ্যাঁ, নিজের পুলার তো বহু টাকা দিছস। হ্যাঁ, নিজের পুলার টাকা দিয়া
বিদেশে পাঠাইছস আমারে কি দিছস তুই দাঁড়া লাঠি কই বাজান 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 এই তোর এত বড় কই হয়ে গেছে তুই আমার নামে বিচার দেস আমার গা হাত দিচ্ছে তোরে বাজান। কি আমি বলছিলাম যে আমার বড় ভাইয়ের কাছে বিচার দিবি এই এই বাজান, বাজান। তোরে আমার মার তৈব তুই আমারে কি দিছস তুই আমারে কি দিছস তুই আমারে কিচ্ছু দেস নাই সব তো তোর বড় পুলারে দিছস হ্যাঁ আমি তো তোর পুলা না আমি যদি পুলা হইতাম তুই আমার কত কিছু দিতে পারতি হ্যাঁ আমি তোরে মারি আমার বড় ভাইয়ের কাছে বিচার দেস তোর এত বড় কল দিকে চলছে এই বাজান, আমি কলে দেবো বাজান। আমার এই বাড়ি থেকে বাইক হয়ে দিস বাজান। বাজান রে, তুই যদি এই বাড়ি থেকে বার খেয়ে দিস আমি কলে যাবো বাজান। বাজান, আমি আমার একটু জায়গাতে বাজান, আমি পাড়াতে একটু জায়গাতে আমি বাড়ি থেকে যাবো না বাজান। আরে তোর এত বড় কলিজা সম্পত্তিটাও দিছস তুই আমার বড় ভাইয়ের নামে তুই আমারে কি দিছস হ্যাঁ বড় ভাই তো টপ টপ করে বিদেশ পাঠাই দিছস হ্যাঁ ছোট পোলার নামে তো কিছু দেশ নাই আমার কাছে বাবা রে আমি তোর দেখতে পারি না না তোর কেমনে দেখমু এই তোর কেমনে দেখমু তোর আপনি কমু কেন তোর তুই করে কইতে যে এইটাই আমার ব্যবহার তুই যদি আমার বাপ না হইতি তোর যে কি করতাম কলা চিপ্পা মাইরে বলতাম আমার এই এত কথা জানে কেমনে আমার বড় ভাই তুই নিশ্চয় আমার বাইরে ফোন দিয়া কথা কস তুই ফোন পাস কই এই তুই ফোন পাস কই এই তুই ফোন পাস কই ভালা রে। আর একটা কথা শুনে রাখিস যদি এইবার শুনি তোরে আমি মারছি আমার বড় বড় জানাইছ তোর কপালে কিন্তু শনি আছে আর তুই আমার বাসা থেকে বাইরো এই বাসা কার জানোস আমার এই বাড়িতে তোর কোনো থাকার যোগ্যতা নাই বাইরে আমার বাসা থেকে ভাই দেখছো দেখছো ভাই তোমার বাপটারে কেমনে মারতেছে আমি যে এতক্ষণ ধরে তোমারে কইলাম রাস্তায় আস্তে আস্তে বিশ্বাস হইছে দেখো বাপটারে কেমনে কইরা মারতেছে বাজান, আমি তোর তিনে পায়ে ধরি বাজান। বাজান, আমার তিনে পায়ে ধরি বাজান। আমার এই বাড়ি থেকে বার করে দিস বাজান। আমি কনে যাবো কি খাবো বাজান? তুই তো আমার সন্তান, আমার বাড়িতে বার করে দিস বাজান। এসব নাটক কান্না বন্ধ কর তুই আমার বাইরে সম্পত্তি দিছস আমারে কি দিছস এসব নেকামি আমার সামনে করবি না আর এই বাসায় সীমানা যদি তোরে দেখি তোর কিন্তু খবর আছে এই বেটা তোর খবরই নয় তোরে যাতে আমি আমার বাসা সীমানা না দেখি তুই আমার বাসার সামনে থেকে বাইরে যাবি তুই কোন আলি বাজান? না, আমি এই বাড়িতে থাকবো না বাজান। আব্বা তুমি কোনো চিন্তা করো না, আমি দেখতেছি, আমি চলে আসছি, আমি দেখতেছি। হারুন, এই হারুন, ভাইয়া আপনি আপনি কখন আসলেন এই তুমি কই শুনছো বাজান, বাজান, আমি এই বাড়িতে থাকবো না বাজান। বাজান, তোর সাথে আমার নিয়ে যাবো বাজান। আব্বা তুমি কোনো চিন্তা করো না, আমি ওকে দেখতেছি। হারুন, আরে এদিকে শোনো। কি হইছে এই তুই জায়গাটা কি করতেছ আরে ভাইয়া আসছে এই এদিকে আয়। ভাইয়া আপনি কখন আসছেন তোর কত বড় সাহস! আমি প্রবাসে থেকে দিনরাত পরিশ্রম করে এতগুলো টাকা কামিয়ে তোকে পাঠাইছি, আর তুই তোর বউয়ের সাথে আলিশান ভাবে থাকছিস এই বাড়িতে, কষ্টি নষ্টি করে বেড়াইছিস, যা ইচ্ছা তা করছিস। তুমি কাজটা না মোটেও ঠিক করো নাই। আমার ভাবতেও অবাক লাগছে যে নিজের বাবাকে কেউ এভাবে ধরে মারে। ছি, যে বাবা আমাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছে, সেই বাবাকে তুই আজকে খাইতে দিচ্ছিস না, পড়তে দিচ্ছিস না, ঠিকমতো ওষুধ কিনে দিচ্ছিস না। ছি হারুন, ছি, তোমার মতো ভাই যেন আর কারো না হয়। তোমার বাবা কম কষ্ট করেছে? মায়ের অভাব তোমাকে বুঝতে দেয়নি? তোমার ভাইকে কষ্ট করে বিদেশে পাঠিয়েছে, তোমার ভাই ওখান থেকে টাকা দিছে, সেই টাকা দিয়ে বাড়ি করছো, বউরে নিয়ে সুখে আসো, শান্তিতে আসো। তোমার এই বাপ, অসুস্থ বাপটা তোমার বউয়ের কাছে ওষুধ কেনার টাকা চাইছিল, তোমার বউ দেয় নাই। এত নিষ্ঠুর মানুষ হতে পারে? খুব খারাপ লাগছে এটা ভেবে যে তুমি আমার দেবর। আমার ঘৃণা করছে। এই কথার জবাব দে। যদি জবাব না দিতে পারিস, তুই এক্ষুনি তোর বউকে নিয়ে এই বাসা থেকে বেরিয়ে যাবি। ও বাজান, না, ও বাজান, না, ওদের ফাঁকি দেবো। ও ছোট মানুষ, ও ভুল করে বেলাইছে বাজান।
বাজান, তুই ওরে বাড়ি থেকে বার করে দিস রে বাজান। তুই আমার সন্তান, ও তো আমার ছোট সন্তান। ও ভুলে ভুলে আমার গায়ে না হাত বাবা, তুমি তুলছে। চুপ থাকো, এই শাস্তি ওকে পেতেই হবে, তুমি চুপ থাকো। বাজান, তোর মা মরে যাওয়ার পরে তোদেরকে কোলে পিঠে করে মানুষ করছি। আমি অনেক আশা করছিলাম তুই বিদেশ যাবি, বিদেশ থেকে আসার পরে আমরা সবাই হাসি খুশিতে থাকবো, আমাদের একটা সুখী পরিবার সংসার। বাজান, তুই ও ছোট, ওর বাড়ি থেকে বাড়ি করে দিস রে বাজান। বাবা, ও যে কাজ করছে এটার জন্য ওর শাস্তি পেতে হবে, এবং আমি এক্ষুনি ওকে এবং ওর বউকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দেবো। না বাবা, তুই এমন কাজ করিস রে বাবা। না বাবা, তুমি চুপ থাকো। এই, তোর কত বড় সাহস তুই! ভাইয়া আমার মাফ করে দেন ভাইয়া, আমি আর করবো না ভাইয়া। ও নিয়ে বের হও। আমি অনেক বড় কোনো মাপ নাই, বের হয়ে যা। ভাইয়া, এই পায়ে ধরো ভাইয়া। এই, কোনো মাপ নাই, বের হয়ে যাও। বাজার, বাজার ওর গায়ে হাত দিস রে বাজার। বাজার ওর গায়ে হাত দিস রে। বাজার, বাজার রে, কটা গেলি? আব্বা, আমারে মাফ করে দাও আব্বা। আমি অনেক বড় ভুল করছি আব্বা। তোদের ভুল তোরা বুঝতে পারছিস, আমি এতই খুশি বাজার। চল, বাড়ির ভিতর চল। বৌমা, তোমরা আসো। চলো, চলো ভাইয়া। চলো।